জয় শ্রীরাম। আজ 1431 বঙ্গাব্দের 4 বৈশাখ রামনবমী তিথি। এই পুণ্যলগ্নে ত্রেতা যুগে অযোধ্যাপতি রাজা দশরথের রাজ পরিবারে মাতা কৌশল্যার কোলে জন্মগ্রহণ করেন ত্রেতা যুগের অবতার শ্রী রামচন্দ্র। শ্রী রামচন্দ্রের জীবনচরিত বর্ণিত হয়েছে রামায়ণ নামক কাব্যগ্রন্থে। এই মহাকাব্য গ্রন্থেই আমরা জানতে পারি শ্রী রামচন্দ্রের জন্মের অনেক পূর্বেই রামায়ণ নামক মহাকাব্য গ্রন্থটি সৃষ্টি হয়েছে। এই পবিত্রতম কাব্যগ্রন্থটি সৃষ্টি করেছেন আদিকবি বাল্মীকি মুনি। এই সৃষ্টির দীর্ঘদিন অতিক্রান্তে বাংলার পুণ্যশ্লোক কবি কৃত্তিবাসের কলম ছুঁয়ে সহজ সরল ভাবে সাধারণের বোধগম্যের রূপে বাংলা ভাষায় রচিত হয় রামায়ণ। ভারতবর্ষের চিরকালের ইতিহাস, দেশের অগণিত নরনারীর মনের মণিকোঠায় পরম যত্নে ভক্তিতে লালিত হয়ে চলেছে এই রামায়ণ। বাংলায় রচিত এই মহাকাব্য গ্রন্থটি আজ আমাদের কাছে কৃত্তিবাসী রামায়ণ নামে পরিচিত। এখানে আরো একটি উক্তি স্মরণ করা অপ্রাসঙ্গিক হবে না। স্বামীজি তখন নরেন্দ্রনাথ দত্ত। যখন ঠাকুরকে নিয়ে সন্দেহের দোলায় দুলছেন স্বামীজি, তখন ঠাকুর অর্থাৎ রামকৃষ্ণদেব নিজ মুখে বলছেন নরেনকে, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ। আজ সেই ত্রেতা যুগের অবতার শ্রী রামচন্দ্রের জন্মতিথিতে, শ্রী রামচন্দ্রের স্মরণে তাঁর জন্মতিথিতে শ্রদ্ধাবনত চিত্তে কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণ থেকে কিছু অংশ পাঠ। কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণ আদিকাণ্ড। রামং লক্ষ্মণং পূর্বজং রঘুবরং সীতাপতিং সুন্দরং কাকুৎস্থং করুণাময়ং গুণনিধিং বিপ্রপ্রিয়ং ধার্মিকম রাজেন্দ্রং সত্যসন্ধং দশরথতনয়ং শ্যামলং শান্তমূর্তিং বন্দে লোকাভিরামং রঘুকুলতিলকং রাঘবম রাবণারিম দক্ষ্মিনে লক্ষ্মণো ধন্যে বামতো জানকী শুভা পুরুতো মারুতিয়স্য তং নমামি রঘুত্তমম। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। ভগবান নারায়ণের 4 অংশে দশরথ গৃহে জন্মগ্রহণ। গোলকে বৈকুণ্ঠপুরী সবার উপর লক্ষ্মী সহ আছেন তথায় গদাধর, তথায় অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু, যাহা চায় তাহা পায় নাম কল্পতরু। দিবানিশি তথা চন্দ্র সূর্যের প্রকাশ, তার তলে আছে দিব্য বিচিত্র আবাস। নেতপাট সিংহাসন উপরেতে তুলি, বিরাসনে বসিয়া আছেন বনমালী। মনে মনে প্রভুর হইল অভিলাষ, এক অংশ 4 ভাগে হইতে প্রকাশ। শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষ্মণ, এক অংশে 4 অংশ হইল নারায়ণ। লক্ষ্মী মূর্তি সীতা দেবী বসেছেন বামে, স্বর্ণছত্র ধরেছেন লক্ষ্মণ শ্রীরামে। চামর ঢুলায় তাঁরে ভরত শত্রুঘ্ন, জোর হাতে স্তব করে পবন নন্দন। এই রূপে বৈকুণ্ঠে আছেন গদাধর, হেন কালে চলিলা নারদ মুনিবর। বিনা যন্ত্র হাতে করি হরিগুণ গান,
উত্তরিল গিয়া মণি প্রভু বিদ্যমান। রূপ দেখি বিহ্বল নারদ চান ধীরে, বসন তিতিল তাঁর নয়নের নীরে। হেন রূপ ধরিলেন কেন নারায়ণ, ইহা জিজ্ঞাসিব গিয়া যথা পঞ্চানন। ভাবি ভূত বর্তমান শিব ভালো জানে, একথা শুনিব গিয়া মহেশের স্থানে। এতেক ভাবিয়া যাত্রা করে মুনিবর, প্রথমেতে উত্তরিল ব্রহ্মার গোচর। বিধাতারে লয়ে যান কৈলাস শিখরে, শিবকে বন্দিয়া পরে বন্দিল দুর্গারে। দুইজনে নিরখিয়া তুষ্ট মহেশ্বর, জিজ্ঞাসা করেন তবে তাঁদের গোচর। কহ ব্রহ্মা কহ হে নারদ তপোধন, তোহে আনন্দিত অদ্য দেখি কি কারণ। বিরিঞ্চি বলেন শুনো দেব ভোলানাথ, গোলকে দেখিলাম অপূর্ব জগন্নাথ। দেখিতাম পূর্বেতে কেবল নারায়ণ, চারি অংশ দেখি এবে কিসের কারণ। ব্রহ্মা বাক্য শুনিয়া কহেন কৃত্তিবাস, সেই রূপে ইহকালে হবেন প্রকাশ। যে রূপে আছেন হরি গোলক ভিতর, জন্ম নিতে আছে 60 সহস্র বৎসর। রাবণ রাক্ষস হবে পৃথিবী মণ্ডলে, তাহারে বধিতে জন্ম লবেন ভূতলে। দশরথ ঘরেতে জন্মিবেন 4 জন, শ্রীরাম লক্ষ্মণ আর ভরত শত্রুঘ্ন। এক অংশ নারায়ণ 4 ভাগ হয়ে, 3 গর্ভে জন্মিবেন শুভক্ষণ পেয়ে। জানকী সহিত রাম লইয়া লক্ষ্মণ, পিতৃসত্য পালিবারে যাইবেন বন। সীতা উদ্ধারিবে রাম বধিয়া রাবণ, লব কুশ নামে হবে সীতার নন্দন। মনুষ্য গো হত্যা আদি যত পাপ করে, একবার রাম নামে সর্ব পাপ হরে। মহাপাপী হয়ে যদি রাম নাম লয়, সংসার সমুদ্রে তার মুক্তি লাভ হয়। হাসিয়া বলেন ব্রহ্মা শুনো ত্রিলোচন, পৃথিবীতে হেন পাপী আছে কোন জন। ধূর্যটি বলেন মম বাক্যে দেহ মন, মধ্যপথে মহাপাপী আছে একজন। তারে গিয়া রাম নাম দেহ একবার, তবেই সে জন মুক্ত হইবে সংসার। বিধাতা নারদ তাঁরা ভাবেন দুজন, পৃথিবীতে মহাপাপী আছে সে কেমন। চবন মুনির পুত্র নাম রত্নাকর, দস্যু বৃত্তি করে সেই বনের ভিতর। বিরিঞ্চি নারদ দোহে সন্ন্যাসী হইয়া, রত্নাকর কাছে দোহে মিলিল আসিয়া। বিধাতার মায়া হইল রত্নাকর প্রতি, সেই দিন সেই পথে কারো নাহি গতি। উচ্চ বৃক্ষে চড়িয়া সে চতুর্দিকে চায়, ব্রহ্মা নারদের পথে দেখিবারে পায়। ভাবে মনে রত্নাকর লুকাইয়া বনে, সন্ন্যাসী মারিয়া বস্ত্র লইব এক্ষণে। বিধাতা নারদ সেই পথেতে যাইতে, লোহার মুদগর তোলে ব্রহ্মারে বধিতে। ব্রহ্মার মায়াতে তার মুদগর না চলে, মায়াতে মুদগর বদ্ধ তার করতলে। মারিতে না পারে দস্যু ভাবে মনে মন, ব্রহ্মা জিজ্ঞাসেন বাপু তুমি কোন জন। রত্নাকর বলে তুমি না চিনো আমারে, লইব তোমার বস্ত্র মারিয়া তোমারে। ব্রহ্মা বলে বোধি মোরে কত পাবে ধন, যত পাপ করিয়াছ কহিব এখন। শত শত্রু মারিলে যতেক পাপ হয়, এক গো বধিলে তত পাপের উদয়। 100 ধেনুবধ যেই জন করে, শত পাপ হয় যদি এক নারী মারে। 100 নারী হত্যা করে যেই জন, তত পাপ হয় এক মারিলে ব্রাহ্মণ। 100 ব্রাহ্মবধে যত পাপ হয়, এক ব্রহ্মচারী বধে তত পাপোদয়। ব্রহ্মচারী মারিলে পাতক হয় রাশি, সংখ্যা নাই কত পাপ মারিলে সন্ন্যাসী। যেই পথ দিয়া গতি করেন সন্ন্যাসী, আরে দীর্ঘে 4 ক্রোশ সমপুরী কাশী। সে পাপ করিতে যদি থাকে তব মন, করহে সব পাপ কহিনু এখন। করহে
করহ এসব পাপ কহিনু এখন। শুনিয়া কহিল দস্যু রত্নাকর হাসি, তোমা হেন মারিয়াছি কতেক সন্ন্যাসী। ব্রহ্মা বলিলেন, যদি না ছাড়িবে মোরে, ভালো স্থান দেখিয়া হে বধহ আমারে। যথা কীট পতঙ্গাদি পিপীলিকা গন্ধে, লোভে না আইসে মৃত খাইতে আনন্দে। মারিবে দণ্ডের বাড়ি পড়িব ভূতলে, মারিবে দণ্ডের বাড়ি পড়িব ভূমিতে, পিপীলিকা মরিবে আমার চাপেতে। ব্রহ্মা বলিলেন, পাপ করো কার লাগি, তোমার এ পাতকের কে বা হবে ভাগী। রত্নাকর বলে, যত লয়ে যায় ধন, মাতা পিতা পত্নী আমি খাই চারিজন। যাহা কিছু বেচি কিনি খাই চারিজনে, আমার পাপের ভাগী সকলে এক্ষণে। শুনিয়া হাসিয়া ব্রহ্মা কহিলেন, তবে তোমার পাপের ভাগী কেন তারা হবে? করিয়াছ যত পাপ আপনার কায়, আপনি করিলে পাপ আপনার দায়। জিজ্ঞাসা করিয়া তুমি আইসো নিশ্চয়, তোমার পাপের ভাগী যদি তারা হয়। তাহলে আমারে বধ করো আসি তুমি, ততক্ষণ বৃক্ষতলে বসে থাকি আমি। হরিশ বিষাদে দস্যু লাগিল ভাবিতে, বুঝিলাম এই যুক্তি করো পলাইতে। ব্রহ্মা বলে, সত্য করি না পলাবো আমি, মাতা পিতা দ্বারা সুতে পুছে এসো তুমি। অতঃপর যাই দস্যু ফিরি ফিরি চাই, ভাবে বুঝি ভান্ডাইয়া সন্ন্যাসী পলাই। প্রথমে পিতার কাছে করে নিবেদন, আদিকাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ। এই পর্যন্তই। জয় শ্রীরাম।